আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। তিনি আজ বেলা 11টায় রাজশাহী পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করা হচ্ছে। আইন উপদেষ্টা আরও জানান, মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাড়াও রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পর্যায়ের বিচারকগণ অংশ নেন। নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউটের আয়োজনে দুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জিং ক্যারিয়ার গঠনে স্কাউটিং শীর্ষক 3 দিনব্যাপী পঞ্চম দুর্যোগ ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপন ও উদ্ধার প্রশিক্ষণের মহড়া ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন। এ সময় 3 দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী 55 জন স্কাউট সদস্যকে অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানের কৌশল শেখানো হয়। সমাপনী মহড়ায় সেসব কৌশল প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা। অনুষ্ঠানে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাদিকুল বারী, ইন্সপেক্টর রেজাউল করিম, স্কাউটসের জেলা সম্পাদক মাহিদুর রহমান, সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউটস গ্রুপের জেলা সভাপতি রুহুল আমিন, ইউনিট লিডার ফরিদ আলম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নাটোরের সফল উদ্যোক্তা জোহরা 2 দশক ধরে তিনি অসংখ্য যুবযুবার কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সেলাই প্রশিক্ষণ দিয়েছেন শতাধিক নারীকে। উদ্যোক্তা জোহরাকে নিয়ে শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। 2 দশক ধরে সেলাই মেশিনে স্বপ্ন বুনে চলেছেন নাটোরের সফল উদ্যোক্তা জোহরা। শহরের শুকুলপট্টি এলাকায় আপন ঘর নামের টেইলরিং হাউসটি শুধু নিজের ব্যবসায় ঠিকানাই নয়, এটি এখন অসংখ্য মানুষের কর্মসংস্থানেরও ঠিকানা। জোহরা জানান, আমি 2004 সালে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করি এবং 2005 সাল থেকে কাজ শুরু করি এবং পরবর্তীতে আরো 2টি বিষয়ের উপর ট্রেনিং নিই, একটি বিউটিফিকেশন এবং আরেকটি হচ্ছে বিশেষ কোর্সে টাই-ডাইয়ের কাজ। এখন আমার দোকানে কর্মরত আছেন হচ্ছে 7 জন এবং আমার কাছে যারা কাজ শিখছে তাদের মধ্যে অনেকেই প্রতিবন্ধী আছে, অনেকেই আছে কাজ শিখায় শিখতে আসে, তাদেরকে আমি কাজ শিখাই করে। প্রায় 10 কিলোমিটার দূর থেকে এসে প্রশিক্ষণ গ্রহণের প্রতিকূলতা অতিক্রম সম্পর্কে তিনি বলেন, শহরে এসে কাজ শেখার এবং একটা অফিসে সেখানে পরিবারের লোকজন, সমাজের লোকজন আসলেও কেউ ভালো চোখে তো দেখেনি। পরবর্তীতে আস্তে আস্তে কাজের মাধ্যমে সামনের দিকে যখন অগ্রসর হয়েছি এবং সবার এটা আস্তে আস্তে পরিবর্তন, দৃষ্টিভঙ্গিতে অনেকের পরিবর্তন আস্তে আস্তে হয়েছে। এবং নাটোর সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ অমিরুল ইসলাম বললেন, নাটোরের জোহরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক বডি ক্যাম্প এবং সেলাই মেশিনের উপর প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা হয়েছে এবং নাটোরের অনেক যুবকদের মাঝে তার প্রশিক্ষণ বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সে অবিরাম কাজ করে যাচ্ছে। আর এই সফলতা নাটোর শহরে সবার মাঝে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ব্যক্তি আর পারিবারিক জীবনে ঝড় নামলেও কখনো হাল ছেড়ে দেননি জোহরা, তাই তিনি সফল উদ্যোক্তা। আলো ছড়িয়ে যাচ্ছেন চারিদিকে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। উদ্যোক্তা জোহরাকে নিয়ে শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদন। সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে ভুট্টার। ব্যাপক হারে ভুট্টা আবাদ করে ভালো ফলনও পেয়েছেন কৃষকেরা। সিরাজগঞ্জ সদর উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে 2350 হেক্টর জমিতে। তৈলজাতীয় এই ফসলটি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল 2230 হেক্টর। লক্ষ্যমাত্রা চেয়ে বেশি আবাদ হয়েছে 120 হেক্টর জমিতে। বেলে ও দোআঁশ মাটিতে রোপণ করা ভুট্টা বীজ থেকে 4 মাসে ফসল সংগ্রহ শুরু হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ও দামও রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছে কৃষকেরা। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন, সদর উপজেলার চরাঞ্চলগুলোতে মূলত ভুট্টা চাষ হয়ে থাকে। ভুট্টা আবাদ বাড়াতে কৃষকদের নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে। বগুড়া জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ড্যানিয়েল
তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, খেলাধুলা শৃঙ্খলা শেখায়। খেলাধুলার সফলতা শুধু ব্যক্তির পরিচয় বহন করে না, তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। তাছাড়া খেলাধুলা মাদক ও অন্যান্য অপকর্ম থেকে সবাইকে দূরে রাখে। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে দেশকেও নেতৃত্ব দেবে তারা, নিজের জীবন ও জাতিকে নিরাপদ করবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 32%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 5 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।